নমস্কার বন্ধুরা, আজ লোকনাথ বাবার জন্মবার্ষিকী উপলক্ষে শুনে নিন তারই বলা কয়েকটি বিখ্যাত বাণী। তিনি বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি সমস্ত বিপদ থেকে তোমাদের উদ্ধার করব। ঈশ্বরের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। কর্ম করাই শ্রেষ্ঠ, কর্ম ত্যাগ নয়। গুরুর আদেশই গুরু। ইচ্ছায় বা অনিচ্ছায় মায়ের আদেশ পালন করলে ঈশ্বর তার মঙ্গলই করেন। তিনি আরও বলেছেন, সারাটা দিন যে কাজ করা হয় রাত্রে শোয়ার সময় তার ভালো মন্দ বিচার করতে হয়। মনে এই সংকল্প করতে হয় যাতে পরদিন কোনো অসৎ কাজ আর না করি। বদ্ধ হলে তবেই মুক্ত হওয়া যায়। তিনি বলেছেন, খিদে পেলে খাদ্য গ্রহণ করবে, জিহ্বার সাদরূপ লোভের পুজো না করে খিদের পুজো করবে। জ্ঞানের মতো পবিত্র জিনিস সকলকে দান করতে হয়। ভগবান সর্বত্র সর্বভূতে, তাই কাছের ভগবানকে অবহেলা করা মূর্খামি। দেখ, মাতা পিতার ভরণ পোষণ ও আনন্দ বিধান যে করে সেই তো প্রকৃত পুত্র। ভক্ত মদন চক্রবর্তীকে তিনি একথা বলেছিলেন। তিনি আরও বলেছেন, মৃত্যুকেও জয় করা যায় যদি বাক্যবান, বন্ধু বিচ্ছেদবান আর বৃত্ত বিচ্ছেদবান এই তিন বাণকে সহ্য করা যায়। বিষয়ভোগের বাসনা থেকে মানুষ দুঃখ পায়। বাসনা না থাকলে তাপও থাকে না, যেটাতে তাপ থাকে সেটাই পাপ। তিনি বলেছেন, সাধু সঙ্গে তাদের হিতোপদেশ শুনে মনের আসক্তি কাটে। জগতের সব বস্তুতে সব জীবের সমান অধিকার, তা থেকে তাকে বঞ্চিত করা অন্যায়, অজ্ঞানতার কর্ম। দারিদ্র ততক্ষণই থাকবে যতক্ষণ না মনের অসন্তোষ দূর হয়। তিনি বলেছেন, দেখ, যেখানে ত্যাগ নেই, আছে মোহ ও আসক্তি, সেখানেই যত দুঃখ, দৈন্য, অশান্তি। সমাধির উচ্চতম শিখরে গিয়ে যখন পরম তত্ত্বে পৌঁছালাম, তখন দেখি আমাতে আর অখিল ব্রহ্মাণ্ডের অস্তিত্বে কোনো ভেদ নেই, সব মিলেমিশে একাকার, বলেছেন বাবা লোকনাথ। অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতো চলছে। যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, জিতেন্দ্রীয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করেন না, এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করুন। তিনি আরও বলেছেন, আমিও তোদের মতো খাই, দায়, মলমূত্র ত্যাগ করি, আমাকেও তোদের মতনই একজন ভেবে নিস। আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি, আর আমি যে কে আর কাকে সবাই তো ছোট ছোট চাওয়া নিয়ে ভুলে রয়েছে আমার প্রকৃত আমি কে। যারা ধর্ম নেই মনে করে, সাধুগণকে উপহাস করে আর ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে, তারা নিঃসন্দেহে বিনাশপ্রাপ্ত হয়। দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাব, আমি গ্রহণ করব। এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায়। প্রতিটি সৃষ্টি, বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে স্বমহিমায় মহিমান্বিত হয়ে আছে, জানবি। তিনি আরও বলেছেন, সত্যের মতো পবিত্র আর কিছু নেই। সত্যি স্বর্গগমনের একমাত্র সোপান রূপ সন্দেহ নেই। তিনি বলেছেন, আমি ধরা না দিলে আমাকে ধরিতে পারে কার বাপের সাধ্য। তিনি বলেছেন, যাহারা আমার নিকট আসিয়া
আমার আশ্রয় গ্রহণ করে তাহাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয়। এই আর্দ্রতায় আমার দয়া, ইহাই আমার শক্তি, যা তাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয়। অর্থ উপার্জন করা, তার রক্ষা করা আর তা ব্যয় করা, সময় বিশ্ব দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই। তিনি বলেছেন, গর্জন করবি কিন্তু আহম্মক হবি না, ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না। বিদ্যা, তপস্যা, ইন্দ্রিয় সংযম ও লোক পরিত্যাগ ছাড়া কেউই শান্তি লাভ করতে পারে না। তিনি বলেছেন, অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয়। সৎ ও অসৎ বিচার আসে। জ্ঞানের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে, তোদের আশ্রয় শ্রদ্ধা হবে তোদের বান্ধব, এবং শ্রদ্ধাই হবে তোদের পাথেয়। তিনি বলেছেন, যা মনে আসে তাই করবি, কিন্তু বিচার করবি। সর্বশেষ যে বাণীটির কথা বলবো, ওরে, সে জগতের কথা মুখে বলা যায় না, বলতে গেলেই কম পড়ে যায়। বাবা যেমন মিষ্টির স্বাদ বলতে পারে না, সেই রকম আর কি। বাবা লোকনাথকে প্রণাম জানিয়ে আজ আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় বাবা লোকনাথ।